স্বৈরাচারী হাসিনার ক্ষমতার মোহ যেমন কেড়ে নিয়েছে অনেক আন্দোলনকারীর প্রাণ, তেমনি বিক্ষোভের সংগ্রামে গুরুতর আহত অনেকের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। হাসপাতালের বিছানায় তাদের দিন কাটছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করে তারা বলছেন, নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে পারলেই পরিপূর্ণতা পাবে এই বিপ্লব। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। প্রতিটি হসপিটালের চিত্র এখন এমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়ে বিজয় ছিনিয়ে এনেছে ঠিকই, কিন্তু ওর পেছনের গল্প অত্যন্ত ভয়ঙ্কর। কেউ জীবন দিয়েছেন, কেউ পরিবারের সদস্য হারিয়েছেন, কেউ এখন জীবন মৃত্যুর সাথে লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত। ইয়াসিন সরকার বাবু শরীরে গুলি খেয়েছেন দুটি, রাবার বুলেটের চিহ্ন অনেক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন দনিয়া কলেজের এই শিক্ষার্থী। নির্দয় এক টার্গেট কিলিং এর বর্ণনাও দিলেন নিজেই। আমি যাত্রাবাড়ি থানার সামনে ছিলাম, তো ওইখানে পুলিশ হঠাৎ গোলাগুলি শুরু করছে। তো আমি আবার ওই গণভবনের দিকে যাওয়ার পথে পুলিশ আমাদের অনেক গুলি করে। তো গুলি করার পর আমরা প্রথমে সামনে যাই নাই, পরে যখন সামনে যাওয়া ধরছি আমাদের অর্ধেক গ্রুপ পার হয়ে গেছে, আর অর্ধেক গ্রুপে ওরা গুলি করা শুরু করছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। একই গল্প এইচএসসি পরীক্ষার্থী হাবিবুল্লাহ জুবায়েরের। পরীক্ষা বন্ধ, তাই গিয়েছিলেন গ্রামে। সেখানেই যোগ দেন আন্দোলনে। এলোপাথারি গুলির মুখে পড়েন ছোট ভাইকে নিয়ে। রামপুরা বাড্ডার বাসিন্দা মাহবুবুর রহমানের শরীর ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট। তাদের বর্ণনায় স্পষ্ট হয়ে ওঠে সেদিনের সেই নারকীয় হত্যাকাণ্ড। ওরা গুলি করতে থাকলো, আমরা আরো বেশি সামনে আগাতে থাকলাম। হঠাৎ করে আমার বুক দিয়া পেট থেকে মাথা পর্যন্ত, আমার বুকের বাঁ পাশ, শরীরের বাঁ পাশ, বুক থেকে মাথা পর্যন্ত, হাত, গলা, বুক, পেট পর্যন্ত, আমার পুরোটাই মনে হয় নিয়ে গেছে গুলি করে। এলোপাতারি গুলি শুরু করছে সমানে, কে ভালো কে এমনি নামছে, কি আশায় বিষয় কোনো কথা নাই, সমানে গুলি। তা আমার প্রথম হইলো রাবার বুলেট গুলি করছে, পরে ছড়া গুলি করছে, পরে হইলো রাইফেলের গুলি করছে পেটে। এরকম সবাই অসংখ্য মানুষের গুলি করে তারপরে প্রাইভেট কার নিয়ে চলে গেছে। এমন গল্প হাসপাতালের প্রতিটি রোগীর। রাস্তার পাশে, বাজার কিংবা বাড়ির বারান্দায় বসেও আহত হয়েছেন অনেকে। চোখের সামনে পড়ে থাকতে দেখেছেন বন্ধু, সহযোদ্ধা অথবা স্বজনের মৃতদেহ। পিছনে পিঠ দিয়ে ঢুকছে, পেট দিয়ে বের হয়ে গেছে, এবং আরো কিছু তার ছড়াগুলি আছে তার পিঠে, এবং সে পড়ে গেছিল, তার বিভিন্ন জায়গায় ছিলে গেছে। বারান্দায় একটা ছেলে খেলা খেলতেছিল, 10 বছর 8 বছর বয়স, ওর মাথায় গুলিবিদ্ধ হয়েছে। যত মানুষের যতই করছে সবাই যেন বিচার করে সরকার, খুঁজে বাইর করে। বিভিন্ন তথ্য বলছে, সাম্প্রতিক সহিংসতায় 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 580 জন মারা গেছেন। এর মধ্যে 4 থেকে 6 আগস্টেই প্রাণ হারিয়েছেন 326 জন। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।